আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। কালজয়ী এ গান দিয়েই বাংলা সিনেমা প্রেমীদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন শবনম। মুস্তাফিজ পরিচালিত হারানো দিন সিনেমার গান ছিল এটি। 1961 সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছিল নায়িকা শবনমের প্রথম বাংলা সিনেমা। নন্দিত অভিনেত্রী শবনমের আসল নাম ঝর্ণা বসাক। 1946 সালের 17 আগস্ট ঢাকা নবাবপুরে জন্ম। রূপালী পর্দায় তার অভিষেক 1962 সালে পরিচালক এহতেশামের চান্দা সিনেমার মাধ্যমে। 60 থেকে 90 দশক পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান মিলিয়ে প্রায় 185টি সিনেমায় অভিনয় করেন শবনম। 1968 সালে করাচিতে স্থায়ীভাবে বাস করতে থাকেন শবনম। 70 দশকের শুরুতে তিনি হয়ে ওঠেন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকা। 1988 সাল থেকে শবনম ঢাকা ও লাহোরের সিনেমায় একসঙ্গে অভিনয় করতে থাকেন। অভিনেত্রী পাকিস্তান ছেড়ে বাংলাদেশ চলে আসেন 90 দশকের শেষের দিকে। অভিনেত্রী শবনমের সোনালী সময় কেটেছে পাকিস্তানে। নাদিমের সঙ্গে জুটি হয়ে 50টির বেশি ছবিতে অভিনয় করেছেন। শবনম নাদিম পাকিস্তান সিনেমার ইতিহাসে ব্যবসা সফল ও আলোচিত এক জুটি। 1999 সালে মুক্তি পাওয়া কাজী হায়াতের আম্মাজান ছিল শবনমের সবশেষ সিনেমা। এতে তার অভিনয় দাগ কেটেছিল হাজারো সন্তানের হৃদয়ে। সুপারহিট এ সিনেমার মাধ্যমে শবনম হয়ে ওঠেন বাংলা সিনেমার আম্মাজান। তার আম্মাজানের হুকুম ছাড়া একটি পাও ফেলে না। শবনমই একমাত্র অভিনেত্রী যিনি পাকিস্তানি সিনেমার সর্বোচ্চ সম্মাননা নিগার অ্যাওয়ার্ড লাভ করেন মোট 16 বার। সম্প্রতি পাকিস্তান সরকার দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ দেন তাকে। এছাড়া অসংখ্য সম্মাননা আছে তার ঝুলিতে। মাজহারুল ইসলাম তামিম, স্টার নিউজ।